এবং এসএসসি পর্যন্ত। আর যদি চাকরি পরীক্ষার্থী প্রত্যাশী যারা আছে তাদের জন্য রিটেন যারা আছে বিশেষ করে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকে আমরা পড়ি। আসসালামু আলাইকুম, এসকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। সবসময় আমাদের সাথে আছে আমি সাজল কবির। আজকে আমরা গত পর্বে আমরা তৃতীয় পর্ব শেষ করেছিলাম, তৃতীয় অধ্যায় 3.1-এর। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে 5 নাম্বার। সেটা এসএসসি পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষা বহুবার এসেছে। শুধু এসএসসি পরীক্ষা না, নারী শিক্ষার্থী যারা আছে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা, তারপর হচ্ছে প্রি টেস্ট এবং এসএসসি পর্যন্ত। আর যদি চাকরি পরীক্ষার্থী প্রত্যাশী যারা আছে তাদের জন্য রিটেন যারা আছে বিশেষ করে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকে আমরা পড়ি। তাহলে আজকে যে অঙ্কটি আছে সেটা হচ্ছে কি 3.1-এর 5 নম্বর অঙ্ক। যদি x - 1/x = 4 হয় তবে প্রমাণ করতে হবে x ^ 4 + 1/x ^ 4 = হচ্ছে 4 to 2। এটা আমার কি করতে হবে? প্রমাণ করতে হবে। আমরা এই কাজটা করব যে অংশটা দেওয়া আছে এখান থেকে আমরা কাজ করব। তাহলে আমরা প্রথমে লিখলাম দেওয়া আছে x - 1/x = হচ্ছে 4। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব, স্কয়ার করব। x - 1/x হোল স্কয়ার = হচ্ছে কি 4 হোল স্কয়ার। এখন ব্যাপার হচ্ছে যে আমরা এই জায়গায় আসতে হলে আমার কতটুকু স্টেপ পার করতে হবে সেটা আমরা আগে একটু বুঝে নিই। দেখো এখানে আমাদের পাওয়ার কত আছে 4, আর এখানে আমাদের কি কোনো পাওয়ার আছে? নাই। আমি একবার যখন স্কয়ার দেব একটা কি হলো x এর উপর কি পাওয়ার 2 আসলো। তাহলে কি আমার সমাধান হবে? এই জায়গায় আসবে x ^ 4 না, আবার স্কয়ার করতে হবে। অর্থাৎ আমরা জানি স্কয়ারে অর্থাৎ পাওয়ারে কি হয়? গুণ হয়। x এর উপর যখন প্রথমে বর্গ করার পর এখানে পাওয়ার চলে আসবে, তারপরে এই পাওয়ার উপর যখন আবার বর্গ করব তখন কি হয়ে যাবে? x ^ 4 হয়ে যাবে। অর্থাৎ আমার দুইবার বর্গ করলেই আমার কি হয়ে যাবে? অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে আমরা গত পর্বগুলো থেকে a - b হোল স্কয়ারের আমরা ফর্মুলা পড়ছিলাম, a + b হোল স্কয়ার ফর্মুলা পড়ছিলাম, মনে আছে? তাহলে সেটা a - b হোল স্কয়ারের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করি। a² - 2 a হচ্ছে x, b হচ্ছে কি 1/x প্লাস হচ্ছে b² অর্থাৎ 1/x হোল স্কয়ার দিতে পারো অথবা x² দিয়ে দিলে 4 4 16 বা x²। এখানে কি এই যে x আর x কাটা কারণ হচ্ছে লব হর, এখানে কি হলো -2 আর প্লাস হচ্ছে 1/x² = হচ্ছে 16। বা এখানে একটু লক্ষ্য করো, এখানে আছে -2, এদিকে গেলে কি হয়ে যাবে? +2 হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখলাম x² + 1/x² = 2, এখানে +2 হয়ে যাবে। তাহলে 16 আর 2 হচ্ছে কি 18। আমরা একসাথে করে ফেললাম। এখানে যদি আবার স্কয়ার করে দেই, তাহলে ঘটনা কি হবে? এখানের মধ্যে আবার কি a + b হোল স্কয়ার, এখানে কি a - b হোল স্কয়ার ছিল, আর এখন কি হয়েছে a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার যে ফর্মুলাটা আছে জাস্ট খালি ওইটা আমরা কি করব? এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি a + b হোল স্কয়ার সমান হচ্ছে a², a হচ্ছে x² প্লাস ফর্মুলা 2 a হচ্ছে x², b হচ্ছে 1/x², b² মানে হচ্ছে কি 1/x² হোল স্কয়ার এগুলো হচ্ছে 18 হচ্ছে কি 424। ওকে, এবার আমরা এখানে কি করব? দেখো এই x² আর x² কেটে দিতে পারি না? কেটে দিতে পারি তো? কেটে দিলে আমার এখানে কি রইল? আমরা একটু এদিকে চলে আসি। এখানে আমাদের রইল x ^ 4, তারপর হচ্ছে +2 আর হচ্ছে কি প্লাস 1/x ^ 4। তাহলে আমরা এখানে লিখলাম বা x ^ 4 + 2 + 1/x ^ 4 = হচ্ছে কি 424। বা এখানে কি আছে? +2, এদিকে গেলে কি হবে? -2। তাহলে লিখলাম x ^ 4 + 1/x ^ 4 = হচ্ছে 424 থেকে যদি 2 চলে যায় এখানে প্লাস এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে কত থাকবে? 422। আমরা এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। এজন্য আমরা কি লিখব? প্রুফ অথবা কি প্রমাণিত। তাহলে কি আজকে যে এই 5 নাম্বার অঙ্কটা সেটাকে বুঝাতে পারছি। এটার মতো অনেক অঙ্ক আছে, এটার মতো কি অনেক অঙ্ক আছে যেগুলা কি এসএসসি পরীক্ষা এবং কি বিভিন্ন কম্পিটিটিভ যে জব এক্সাম আছে এগুলোর মধ্যে রিটেন এক্সামের মধ্যে কি খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আশা করি আজকের পর থেকে এই রিলেটেড যে ধরনের ম্যাথ আছে সেগুলো আমরা কি সমাধান করতে আর কোনো সমস্যা হবে না। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকল বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবে যেন তারাও ঘরে বসে অঙ্কগুলা খুব সহজে কি করতে পারে? সমাধান করতে পারে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।